আপনারা অনেকে শুনে থাকবেন টাকা তৈরির গাছ। হ্যাঁ, ঠিক শুনেছেন। যেমন আমরা মুঠোর মধ্যে ধরে যায় এমন একটা বীজ পুঁতে কিছুদিন অপেক্ষা করার পর সেখান থেকে আপনার ছেলে বা আপনি এবং আপনার উত্তরাধিকারী যারা থাকবে তারা সেই ফল এবং তার শাখা ছায়া সবকিছু পেতে পারেন। সেরকম টাকার যদি আপনি গাছ লাগাতে পারেন তবে আপনার হয়ে টাকা কাজ করবে, আপনাকে আর কাজ করতে হবে না। আর যেদিন সেটা হবে যে আপনি টাকার জন্য কাজ করছেন না, টাকা আপনার হয়ে কাজ করছে, তবেই আপনি সেদিন বড়লোক হতে পারবেন। আমাদের যে তথাকথিত যেসব ফাইন্যান্সে আমরা টাকাটা সেভ করতে চাই সেটা আমরা সেভিং করি কিন্তু ইনভেস্ট করি না। ইনভেস্ট আর সেভিংয়ের মধ্যে বিশাল পার্থক্য। সেভিং হচ্ছে সঞ্চয় করা, অর্থাৎ একটু একটু করে আপনি যা ইনকাম করছেন সেটা সঞ্চয় করছেন। আর ইনভেস্ট মানে সেই টাকাটাকে বাড়তে দেওয়া। এসআইপি বা মিউচুয়াল ফান্ড সেটা হচ্ছে একটা বড় মাধ্যম। তার যে কম্পাউন্ডিং পাওয়ার অর্থাৎ চক্রবৃদ্ধি মানে সুদের উপরে সুদ, সেটা প্রথমের দিকে বোঝা যায় না। যদি আপনি লং টার্মে থাকেন তাহলে আপনি এসআইপি মিউচুয়াল ফান্ডের পাওয়ার বুঝতে পারবেন। আপনারা যারা নতুন, যারা মিউচুয়াল ফান্ড বা এসআইপিকে যিনি জানেন না, তাদের জন্য আমি পরবর্তীতে যারা একদমই নতুনভাবে শুরু করবেন মিউচুয়াল ফান্ড আসলে কি, এসআইপি আসলে কি, সেটা আপনাদের বোঝাবো। তো আপাতত আজকে যে বিষয়টা বলতে চাইছি যে আপনারা একটু ভেবে দেখবেন যে যদি একটা দেশলাই কাঠি দিয়ে আপনি কারোর সঙ্গে বলেন যে প্রতিদিন আমাকে ডবল দিতে হবে, আজকে একটা দিলেন তো কালকে দুটো, এটা কিন্তু যোগ হবে না, পরপর গুণ হবে। অর্থাৎ 2 গুণিতক 2, 4 গুণিতক 4, 16 গুণিতক 16, এইভাবে চলবে। যদি আপনি 31তম দিনে আসেন দেখবেন 2-3টে হয়তো লরি লেগে যাবে। অর্থাৎ কম্পাউন্ডিংয়ের যে কি ক্ষমতা বেশিরভাগ মানুষই জানে না, আর অনেকে ভাবে এটা জুয়া। খেলার ছলে এসআইপি বা মিউচুয়াল ফান্ড করে, অনেকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করে, সেটা খুব ভালো, কিন্তু তাদের সেই এডুকেশনটা থাকা দরকার। ফাইন্যান্স নিয়ে সাধারণত আমাদের বাড়ির লোকে আলোচনা করে না, যেসব জায়গায় পড়াশোনা করি তারাও শেখায় না। ইনকামের বিষয়টা যারা এই টাকাকে বাড়ায় বা টাকার যে বীজ বোনে তারা কিন্তু কাউকে শেখায় না। অতএব আপনি যদি ওইভাবে ইনভেস্ট করতে পারেন সেটাও ভালো, কিন্তু বেশিরভাগ মানুষ যখন মার্কেট ডাউন থাকে তখন কিন্তু প্যানিক হয়ে ফিরে চলে আসে। অর্থাৎ মেইন জায়গা যেখানেটা আপনার মার্কেট ডাউন হলো সেই জায়গায় কিন্তু আপনার ইনভেস্টের দরকার ছিল, অথচ আপনি ইনভেস্ট না করে বেরিয়ে চলে এলেন লস নিয়ে। আপনার যদি কোনো কোচ থাকে, এই মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার, যে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে আপনার টাকাটাকে বাড়াতে সাহায্য করবে। আপনি আপনার পাশাপাশি কোনো ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করে আপনি মিউচুয়াল ফান্ড নিন। মিউচুয়াল ফান্ড এসআইপিতে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি যে কোনো ব্যাংক পোস্ট অফিস আছে সেখানে তুলনায় অনেক বেশি রিটার্ন জেনারেট করবে। ব্যাংক বা পোস্ট অফিস কিন্তু আপনাকে টাকা বাড়াতে সাহায্য করে না, আপনাকে যে টাকাটা দেয় সুদ হিসাবে সেটা আপনার সমান মূল্যই হয়। আজকে কোনো জিনিসের দাম যদি 100 টাকা থাকে, 1 বছর পরে যদি আপনি সেই জিনিস কিনতে যান 100 টাকা দিয়ে, সেটা পাবেন না। আপনাকে পোস্ট অফিস বা ব্যাংক আপনাকে 3 টাকা 4 টাকা সুদ দেয়, অর্থাৎ 100 টাকায় আপনি হয়তো 3 টাকা কি 4 টাকা কি 5 টাকা পাবেন, কিন্তু সেই জিনিসটার দাম কিন্তু 6 টাকা থেকে 10 টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু ইনকাম করলেন 103 টাকা বা 5 টাকা, আপনার খরচ হয়ে যাচ্ছে 110 টাকা। আসলে কিন্তু টাকাটা আপনার কমে গেল। আপনি হয়তো ভাবছেন এটা বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে টাকা বাড়ে না। আমি কারোর বদনাম করছি না, ওটা একটা আলাদা বিষয়, আলাদা পার্ট, ওখানেও কিছু টাকা রাখুন। কিন্তু আপনি যদি সত্যি চান যে আপনি 5-10 বছর 20 বছরের জন্য ইনভেস্ট করবেন, তাহলে আপনি এসআইপি করুন। টাকা যদি বাড়াতে চান, এসআইপিতে টাকা কিন্তু যখন খুশি তোলা যায়, যখন খুশি ড্রপ করা যায়, অনেক রকম সিস্টেম আছে। আর রেগুলেটর যে আছে সেবি খুব কঠোরভাবে আপনাদের জন্য, অর্থাৎ কাস্টমারের জন্য, যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু সুরক্ষিতভাবে করা আছে। মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনাকে স্টক সম্বন্ধে জ্ঞান রাখতে হচ্ছে না, মার্কেট সম্বন্ধে বুঝতে হচ্ছে না। আপনার মতন আরও 1 লাখ লোক যেখানে টাকা দিয়েছে একটা বড় ফান্ড হাউসকে, এসবিআই, এইচডিএফসি অথবা টাটা, সেই সব জায়গায় একটা ফান্ড ম্যানেজারকে আপনি টাকা দিলেন, সেখানে যে ফান্ড ম্যানেজার থাকে উনি এই বিষয়ে রিসার্চ করেন, তারা আবার সেই টাকাটাকে বিভিন্ন ফান্ডে বিভিন্ন কোম্পানিতে লাগায়। অর্থাৎ মিনিমাম 50টা 100টা কোম্পানিতে আপনাদের যত টাকা হলো, যে একটা ফান্ড হলো, ধরুন 100 কোটি হলো কি 200 কোটি হলো, সেই টাকাটা প্রতি মাসে তারা বিভিন্ন কোম্পানিতে আবার স্টক কিনে, আর সেখান থেকে যে লাভ ক্ষতি হয় সেটা আপনারা পান। শুধু লাভের কথা বলবো না, মার্কেট কারোর হাতে ধরা থাকে না, কারণ কালকে কোভিড আসতে পারে, কোভিডের মতন মহামারী বা যুদ্ধ, এগুলো তো কারোর হাতে থাকে না, কখন কি হবে সে আমিও জানি না, আপনিও জানেন না। কিন্তু সেই সময় বেরিয়ে আসার দরকার নেই। মার্কেট যখন ডাউন হচ্ছে ওখানে ধৈর্য ধরে থাকুন, কিন্তু বেরিয়ে আসবেন না। এসআইপি যদি করতে চান, আপনি যদি মার্কেটটা বুঝেন তবে শুরু করুন। তবে এখানে আপ ডাউন থাকে, কিন্তু ওভারঅল যদি আপনি 10 বছর থাকেন 12% মিনিমাম রিটার্ন আপনি পেয়ে যাবেন। যেখানে ব্যাংক পোস্ট অফিস আপনাকে ফিক্সড ডিপোজিটের উপরে 6% থেকে 8% দিয়ে থাকে। ফিক্সড ডিপোজিট মানে আপনাকে এককালীন টাকা রাখতে হয়, কিন্তু সেভিং এর উপরে আপনি 3 টাকা থেকে 4 টাকা 5 টাকা এর বেশি পাওয়া যায় না। আপনি সে জায়গায় 12% রিটার্ন পাবেন। বিগত 50 বছর 46 বছরের যা রেকর্ড, সেখানে মোটামুটি 12% নিচে কেউ রিটার্ন পায়নি। এর উপরে হয় 15%, 20% পর্যন্ত রিটার্ন হয়। তো মোটামুটি 12% পর্যন্ত রিটার্ন কিন্তু অবশ্যই আপনারা পেতে পারেন। অর্থাৎ আপনারা যদি টাকার গাছ বুনতে চান
তবে খুব শীঘ্রই এসআইপিটা স্টার্ট করুন। যত লেট করবেন প্রতি 2 বছর 3 বছরে কিন্তু আপনার 50 লাখ বা 1 কোটি টাকা লস হতে পারে। সেটা কিরকম সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা যত তাড়াতাড়ি শুরু করবে তো আপনার টাকাটা কম্পাউন্ডিং হবে। আপনারা সবসময় জানবেন যে আপনি যখন শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এখানে কিন্তু আপনি ইউনিট পাচ্ছেন। ইউনিটের মূল্য যত বাড়বে সেই অনুযায়ী আপনি তার ভ্যালু পাবেন। টাকা আপনি যখন খুশি তুলতে পারেন। তো 1 বছরের আগে যদি আপনি টাকা তুলেন তখন 1% চার্জ নেয় আপনার যে টাকা থাকবে, এবং আপনি যখন টাকা তুলবেন আপনার যা লাভ হবে সেখান থেকে 1,25,000 টাকা ছাড় দিয়ে বাকি টাকাগুলোর উপরে আপনাকে ট্যাক্স দিতে হয় 12.5%। ধরুন আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনার 10 লাখ টাকা হলো 10 বছর পর। তো সেখান থেকে আপনি যে 5 লাখ টাকা লাভ করলেন তার 1,25,000 বাদ দিয়ে বাকি যে 3,75,000 টাকা থাকবে তার উপরে আপনাকে 12.5% ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স শুনে ভয় পাওয়ার কিছু কারণে আপনি সে তুলনায় অনেক বেশি টাকা নিয়ে নেবেন। আপনি হয়তো ভাবছেন যে 12% রিটার্ন, অথচ 12.5% কি করে? এটা হচ্ছে আপনি টোটাল যা লাভ করলেন তার উপরে 12.5%, অর্থাৎ খুবই সামান্য, মানে সামান্য না হলেও মোটামুটি এটা ট্যাক্স দিতে হবে, কারণ সরকার এখানে তো আয় করবে। তো এইভাবে আপনারা যদি আরও পরবর্তীতে ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কোনো রকম কমেন্ট বা মতামত থাকলে আমাকে অবশ্যই জানান। আর যদি কোনো বন্ধুকে আপনি শেয়ার করতে চান ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। আর পাশে আপনারা সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।